দেখেন এই পৃথিবীতে যত ভালোবাসা আছে তার মধ্যে কোনো না কোনো একটা স্বার্থ জড়িত আছে, আছে না নাই? আল্লামা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু তার কিতাবের ভিতরে উল্লেখ করেছে, রে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত ভালোবাসা আছে তার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে, কোনো না কোনো একটা উদ্দেশ্য জড়িত আছে। রে দুনিয়ার মানুষ, পিতামাতা সন্তানের প্রতি যে ভালোবাসা, পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানকে পিতা মাতা যে ভালোবাসেন, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ জড়িত নয়। আল্লামা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দাওয়াত বারাকাতুহু তিনি তার কিতাবের ভিতরে এনেছেন, রে দুনিয়ার মানুষ, তবে কেন পিতা মাতা এত ভালোবাসেন, কেন পিতা মাতা এই ভালোবাসেন? পিতা মাতা যে ভালোবাসেন এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, ঠিক আছে, তবে এর মূলে কারণটা কি? এর মূলে তো কোনো একটা অবশ্যই আছে। আল্লামা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু তিনি তার কিতাবের ভিতরে এনেছেন, এর পিছনে হলো, এর মূলে হলো অন্তরের একটা জজবা, অন্তরের একটা জ্বালা, অন্তরের একটা আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অন্তরে এমন একটা আকর্ষণ পয়দা করে দিয়েছেন, এমন একটা আকর্ষণ পয়দা করে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ, পিতামাতা না খাইয়া তার সন্তানকে খাওয়ায়, পিতামাতা না পড়ে তার সন্তানকে পড়ায়, এরপরও তারা অন্তরে তৃপ্তি পায়, টেকে না। করে দেখেন, পিতামাতা না খাইয়া তার সন্তানকে খাওয়ায়, পিতামাতা না খাইয়া তার সন্তানকে পড়ায়, এরপরও তারা তৃপ্তি অনুভব করে। শুধু তা না, পিতামাতা তারা তাদের নিজেদের আরামে সন্তানের কল্যাণের কথা চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। পিতামাতা তারা নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তানের কল্যাণের কথা চিন্তা করে। পিতামাতা তারা নিজেদের বিলাস সবকিছু পর্যন্ত বিসর্জন দেয়। এই জন্য এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছে, রে দুনিয়ার মানুষ। আমার তিলাওয়াত কৃত আয়াতে কারিমাগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হক, নিজের ইবাদতের কথা উল্লেখ করেছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার রব, তোমার মালিক, তোমার পালন কর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কাহার ইবাদত না করতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিক, তোমার রব আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য
কোনো কারো ইবাদত না করতে এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে, এই নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ, গোলামি হবে একমাত্র আমি আল্লাহ। আমার গোলামি করার পরে, আমার ইবাদত বندگی করার পরে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমার শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তাদের একজন অথবা উভয়জন, অর্থাৎ তোমার পিতা অথবা মাতা দুইজনের যে কোনো একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, রে বান্দা, তুমি তাদেরকে উহ শব্দটিও বলবে না, তুমি তাদেরকে উহ শব্দটিও বলবে না এবং তাদেরকে ধমকও দিবে না, এবং বলো তাদেরকে শিষ্টাচার পূর্ণ কথা, নরম নরম কথা, সম্মানসূচক কথা। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। আর তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের উভয়জনের প্রতি তুমি রহম করো। আল্লাহ যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। বেরা আমার, বন্ধুরা আমার, এই হলো আয়াতে কারিমার তরজমা। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নিজের হক, নিজের ইবাদতের কথা উল্লেখ করেছেন। এই নিজের হক, নিজের ইবাদতের কথা উল্লেখ করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হক সম্পর্কে সন্তানের প্রতি 6টা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6টা নির্দেশ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করবে। ইহসান কাকে বলা হয়? ইহসান আরবি শব্দ, এর অর্থ অনুগ্রহ করা, সৎ ব্যবহার করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি তোমার নিজের জন্য যা কিছু পছন্দ করো, তুমি তোমার নিজের স্ত্রীর জন্য যা কিছু পছন্দ করো, রে বান্দা, তুমি তোমার নিজের ছেলের জন্য যা কিছু পছন্দ করো, তুমি তোমার মেয়ের জন্য যা কিছু পছন্দ করো, ঠিক তদরূপ তুমি তোমার পিতা মাতার জন্য তা পছন্দ করবে, রে বান্দা। এইভাবে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ওই সবগুলিতে তুমি ওই নীতি অবলম্বন করবে। তুমি, রে বান্দা, তুমি হাটে গিয়েছো, বাজারে গিয়েছো, সফরে গিয়েছো, ভ্রমণে গিয়েছো, ওই জায়গায় তুমি তোমার নিজের পছন্দনীয় জিনিস যা কিছু কিনো, ওই জায়গায় তুমি তোমার স্ত্রীর জন্য তার পছন্দনীয় জিনিস যা কিছু কিনো, ওই জায়গায় তুমি তোমার ছেলে মেয়েদের জন্য তাদের পছন্দনীয় জিনিস যা কিছু কিনো, ওই জায়গায় ঠিক তদ্রূপ তুমি তোমার পিতা মাতার জন্য তাদের পছন্দনীয় জিনিস তুমি কিনবে। তুমি সফর শেষ করে, ভ্রমণ শেষ করে বাড়িতে যখন আসবে, এসে তুমি তোমার পিতা মাতার সামনে যখন তা পেশ করবে, তোমার পিতা মাতা তোমার তা দেখে খুশি হবে, আনন্দিত হবে, তোমার জন্য দোয়া করবে। জোরে ঘন্টে কেনা বাবারা, আমার বাইরা করে দেখে, তুমি যদি ওই নীতিতে চলতে পারো, রে বান্দা, তুমি যদি তোমার পিতা মাতাকে চালাইতে পারো, তাহলে এটাই হবে তোমার পিতা মাতার প্রতি ইহসান, এটাই হবে তোমার পিতা মাতার প্রতি দয়া। 2 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তুমি তোমার পিতা মাতাকে উফ শব্দটাও বলবে না। কেন বলবে না? জানি, রে বান্দা, উফ শব্দ বলে এমন এক শব্দকে বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়। পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, পিতা মাতা যখন কমজোর হয়ে যায়, পিতা মাতা যখন
দুর্বল হয়ে যায়, তখন তাদের আকল বুদ্ধি সলভ হয়ে যায়, তখন তাদের আকল বুদ্ধি অখিল হয়ে যায়, তখন তাদের দাবি দেওয়া বেড়ে যায়, তখন তাদের কামনা বেসনা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তুমি তো ওই সময়ে তোমার পিতামাতা, ওই বৃদ্ধকালে তোমার পিতামাতা যা কিছু বলবে তুমি অত্যন্ত ধৈর্য সহকারে শুনবে। রে বান্দা, ওই সময়ে তাদের ওই সময়ে তারা যা কিছু তোমার কাছে দাবি দেওয়া পেশ করবে, তুমি তোমার সাধ্য মোতাবেক, তুমি তোমার সাধ্য মোতাবেক তা পূরণ করার চেষ্টা করবে। ওই সময়ে তাদের সম্মুখে এমন কোন শব্দ ব্যবহার করবে না, ও শব্দ, আহ শব্দ, এমন জাতীয় কোন শব্দ ব্যবহার করবে না যার দ্বারা তোমার পিতামাতার অন্তরে কষ্ট হবে। 2 নম্বর 3 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, রে বান্দা, ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি তোমার পিতামাতাকে ধমক দিবে না। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে অনেক নাদান নাফরমান এমন অনেক সন্তান আছে যারা শুধু পিতামাতাকে শুধু ধমক দেয় এমন না, বরঞ্চ অকাট্য ভাষায় গালিগালাজ করে। শুধু গালিগালাজ করে এমন না, পিতামাতার উপরে আক্রমণ করে, তাদেরকে ঘর থেকে বের করে দেয়, গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এমন হয় কি হয় না? বাইরে আমার লক্ষ্য করে দেখে, যে সমস্ত সন্তানেরা এমন বেয়াদবিমূলক আচরণ যারা করে, যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, রে বান্দা, তুমি তোমার পিতামাতাকে, তুমি তোমার পিতামাতাকে শব্দটাও বলতে পারবে না, ধমকও দিতে পারবে না। যে সমস্ত সন্তানেরা এমন বেয়াদবিমূলক আচরণ যারা করে, যারা এমন বেয়াদবিমূলক আচরণ যারা করবে, ভবিষ্যৎ রাখতে হবে, রে বান্দা, তুমি তোমার সন্তানের হাতে ভবিষ্যতে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। তুমি লাঞ্ছিত অপমানিত না হইয়া আল্লাহর জমিন থেকে বিদায় হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়ালা তানহারহুমা। রে বান্দা, তুমি তোমার পিতামাতাকে ধমক দিবে না। 4 নম্বর নির্দেশ আল্লাহ দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর নির্দেশ দিলেন, রে বান্দা, তুমি তোমার পিতামাতার সঙ্গে নরম সুরে কথা বলবে, ভদ্র সুরে কথা বলবে, গরম সুরে নয়। 4 নম্বর নির্দেশ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর নির্দেশ দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর নির্দেশ দিলেন, রে বান্দা, পিতামাতার জন্য নিজ নিজ পাখা নম্রতা সহকারে, ভদ্রতা সহকারে নত করে দেবে। নিজ নিজ পাখা নম্রতা সহকারে, ভদ্রতা সহকারে নত করে দিবে। অর্থাৎ তুমি তোমার পিতামাতার সামনে নিজকে অক্ষম হিসাবে পেশ করবে। ভাইরা আমার, আয়াতের শেষে মিনার রাহমা বলেছে, মিনার রাহমা বলে এই কথা বোঝানো হয়েছে, এই নম্রতা, এই ভদ্রতা যেন কেবল লোক দেখানোর জন্য না হয়। এই নম্রতা ভদ্রতা হবে একমাত্র ভালোবাসা এবং আন্তরিকতার সাথে। সেই জন্য আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর নির্দেশ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর নির্দেশ দিলেন, 6 নম্বর নির্দেশ দিলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তুমি তোমার মালিকের কাছে, তুমি তোমার রবের কাছে, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, আমার রব, আমার মালিক, আমার পালনকর্তা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও প্রভু,
আল্লাহ তুমি আমার পিতা মাতা তাদের উভয়জনের প্রতি তুমি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সর্বশেষ নির্দেশটি দ্বারা মূলত পিতা মাতার জন্য দোয়া করতে বলা হয়েছে। কেননা সন্তান যতই চেষ্টা করুক না কেন, পিতা মাতার 16 আনা সুখ শান্তি এটা কারো পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা তুমি তোমার পিতা মাতাকে সুখে শান্তিতে রাখার জন্য তুমি তোমার সাধ্য মোতাবেক তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, এবং সেই সাথে তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার পিতা মাতা, আল্লাহ তাদের উভয়জনের প্রতি রহম করো, আল্লাহ তুমি তাদের উভয়জনের প্রতি দয়া করো। আল্লাহ তারা যেমন ভাবে আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার পিতা মাতা তাদের সমস্ত মুশকিল তুমি আসান করে দাও। আমার পিতা মাতার যত দুঃখ কষ্ট আছে, আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই 6টা নির্দেশ দিলেন, ওই 6টা নির্দেশ আমাদের পালন করার দরকার আছে না নাই? আমাদের মানার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের মানার দরকার আছে, আমরা মানতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনের খিদমতে একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি খিদমত কার বেশি করব? আমি আমার কাছে হক কে বেশি পাবে? আমি খিদমত কার বেশি করব, মার নাকি বাবা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, তোমার মার। এরপরে রাসূল বলেন তোমার বাবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই হাদিসে মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এই জন্য ভাইরা আমার, মার খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে, তবে মার খেদমত তুলনাভাবে বেশি করা লাগবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কেন তুমি তোমার বাবার চাইতে মায়ের খেদমত বেশি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমার মা তোমার জন্য 3টা জায়গাতে 3টা স্থানে কষ্ট করেছে, যেখানে তোমার বাবার কোনো অংশ নাই। 1 নম্বর কষ্ট রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে কষ্ট করে। 1 নম্বর কষ্ট তোমার মার। 2 নম্বর কষ্ট হলো, আল্লাহ বলে, রে বান্দা, তুমি দুনিয়াতে আসার সময় যে প্রসব ব্যথা হয়েছে, ওই প্রসব ব্যথা কিন্তু তোমার মা সহ্য করেছে। 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত নিজের বুকের তাজা দুধ পান করাইয়া তোমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, তবে মার খেদমত করতে লাগবে, বাবার খেদমতও করা লাগবে। এই জন্য মা বাবা অন্তর থেকে সন্তানের জন্য
দোয়া হোক আর বদদোয়া হোক, বের হয়ে গেলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জনক থেকে তীর ছুটে গেলে ওই তীরটা যেমন ভাবে ফিরাইয়া আনা সম্ভব নয়, পিতা মাতার অন্তর থেকে সন্তানের জন্য দোয়া হোক আর বদদোয়া হোক, বের হয়ে গেলে কবুল হওয়া পর্যন্ত, কবুল হওয়া পর্যন্ত ফেরত আসে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মার খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে, উভয়জনেরই খেদমত করতে হবে, তবে তুলনামূলক মার খেদমত বেশি করা লাগবে। ভাই মার খেদমত করলে ইজ্জত কমে না, সম্মান করে কমে না, বরঞ্চ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত তার সম্মান বাড়াইয়া দেন। আপনাদের একজন বড় বুজুর্গের কথা জানা থাকার কথা, একজন আল্লাহর ওলির কথা আপনাদের জানা থাকার কথা, যার নাম হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীর জামানায় কালেমা পড়েছে, যিনি নবীর জামানায় ঈমান গ্রহণ করেছে, যিনি নবীর জামানায় মুসলমান হয়েছে, নবীর জামানায় মুসলমান হয়েও, নবীর জামানায় ঈমান গ্রহণ করেও, নবীর জামানায় কালেমা পড়েও তিনি সাহাবী হতে পারলেন না, সাহাবীর মর্যাদা তিনি অর্জন করতে পারলেন না। কিন্তু তিনি সাহাবী হতে না পারলেও, সাহাবীর মর্যাদা হাসিল করতে না পারলেও, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন লাইনে বিভিন্ন দিক দিয়ে তার সম্মান তার মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন যে বিশেষ সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য বছরের পর বছর যার জন্য ঘুরেছেন, বছরের পর বছর যার তালাশে ফিরেছেন। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, বলে হুজুর তাহলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি কেন তার তালাশে ঘুরেন, কেন তার তালাশে ফিরেছেন, তার কারণ কি? ভাইরা আমার, তিনি তো হলেন একজন আমিরুল মুমিনিন, তিনি তো হলেন খলিফাতুল মুসলিমিন, তিনি তো হলেন নবীর একজন জলিলুল কদর সাহাবী, তিনি তো হলেন মেজাজ ওহী, যার মানসা অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গাতে আয়াত নাযিল করে দিয়েছেন। তবে তিনি কেন তার জন্য অপেক্ষা করবে? তবে কি তিনি কেন বহু সময় তার পিছনে ঘুরলেন, তাকে তালাশ করলেন, কেন তাকে তালাশ করলেন বহু সময়? এর কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি এর দোয়া কবুলের সংবাদ দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যার দোয়া কবুলের সংবাদ দিয়ে গিয়েছেন, তাকে দিয়ে আমিরুল মুমিনিন তার নিজের জন্য দোয়া করাবেন, তার নিজের জন্য দোয়া করাবেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামানের করন নামক এলাকার বাসিন্দা ছিলেন। আমিরুল মুমিনিন হযরত খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তালাশে ফিরেছেন, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি হলো ইয়ামানের করন নামক এলাকায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সংবাদ পেয়ে তিনি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সংবাদ পেয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান গ্রহণ করেছেন, কালেমা গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে ঈমান গ্রহণ করার পরে মনে প্রচন্ড আশা, মনে প্রচন্ড আগ্রহ, মনে প্রচন্ড আকাঙ্ক্ষা, তিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের খেদমতে যাবেন, আল্লাহর পয়গম্বরের খেদমতে হাজির হবেন, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করবেন, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সাহাবী হবেন, সাহাবীর মর্যাদা তিনি হাসিল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার বৃদ্ধ মাতা অসুস্থ, তার বৃদ্ধ মা অসুস্থ, এমত অবস্থায় তিনি তো এখন বৃদ্ধ মাকে ফালাইয়া পয়গম্বরের খেদমতে যেতে পারবে না। এই মর্মে আল্লাহর হাবিব রাহমাতুল লিল
আলামিনের কাছে সংবাদ পাঠাইলেন, আল্লাহর নবী আমার নাম হলো ওয়াইসাল কারনী, আমার বাড়ি হলো ইয়ামানের করণ নামক এলাকায়। আমি আপনার নবুয়তের সংবাদ পেয়ে আপনার উপরে ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছে। আল্লাহর নবী মনে প্রচন্ড আশা, মনে প্রচন্ড আগ্রহ, আমি আপনার খেদমতে হাজির হব, আমি আপনার খেদমতে হাজির হইয়া আমি সাহাবী হব, সাহাবীর মর্যাদা আমি হাসিল করব, সাহাবীর মর্যাদা আমি হাসিল করব। কিন্তু আমার বৃদ্ধ মাতা অসুস্থ, আমার মার খেদমতের দায়িত্ব আমার উপরে, আমি আমার মার দেখাশোনা করতে হয়। আল্লাহর হাবিব, এখন আমি কি করতে পারি, এখন আমি কি করব? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, রে ওয়াইসাল কারনী, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ কর, আমার সঙ্গে দেখা করতে হবে না, তুমি তোমার বৃদ্ধ অসুস্থ মায়ের খেদমত করো, তার সেবা যত্ন করো, তুমি তোমার মার পেশাব পায়খানা পরিষ্কার করো, তুমি তোমার মাকে সময় মতো খাওয়াও, তুমি তোমার মাকে সময় মতো গোসল দাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যখন এই সংবাদ পাঠাইলেন, এই সংবাদ যখন পাঠাইলেন, হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পুনরায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের খেদমতে সংবাদ পাঠাইলেন, আল্লাহর নবী, আমার মনে প্রচন্ড আগ্রহ, আমার মনে প্রচন্ড আশা, আমি আপনার সঙ্গে যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করব। আল্লাহর নবী, আমি এখন আপনার কাছে মতামত চাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জবাব দিলেন, রে ওয়াইসাল কারনী, তুমি আমার সঙ্গে যুদ্ধে যাইতে হবে না, যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে না, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার সেবা যত্ন করো। রে ওয়াইসাল কারনী, তুমি তোমার মার পেশাব পায়খানা পরিষ্কার করো, তোমার মাকে সময় মতো খাওয়াও, তোমার মাকে সময় মতো গোসল করাও। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর কেমন আশিক ছিলেন, যখন তিনি সংবাদ পাইলেন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, এই সংবাদ পেয়ে হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সব দাঁতগুলো ভেঙে ফেলেছে এবং বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বরের দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, পয়গম্বরের দাঁত নেই আর আমি ওয়াইস দাঁত নিয়ে করে বসে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। এই হলো সে ওয়াইসাল কারনী, যে ওয়াইসাল কারনী মায়ের খেদমত করার কারণে আল্লাহর পয়গম্বরের সঙ্গে যুদ্ধে যাইতে পারে না। এই হলো সে ওয়াইসাল কারনী, যে ওয়াইসাল কারনী মায়ের খেদমত করার কারণে সে আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারেনি। এমত অবস্থায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, রে ওমর, কোন এক সময় ইয়ামানের করণ নামক এলাকা থেকে আমার একজন আশিক আসবে, আমার একজন পাগল মদিনাতে আসবে। রে ওমর, যে ওয়াইসাল কারনী মায়ের খেদমত করার কারণে আমি রাসূলের সঙ্গে কোনো যুদ্ধে যাইতে পারে না, যে ওয়াইসাল কারনী মায়ের খেদমত করার কারণে আমি পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারে না। আজ আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি আমার ওয়াইসকে ভুলে যাই না, আমি আমার ওয়াইসকে ভুলে যাই না। রে ওমর, আমি রাসূল আমার নিজের গায়ের জুব্বাটা তার জন্য হাদিয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
আমার লক্ষ্য করে দেখেন, শুধু তাই না আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আমিন বলেন, আমার গায়ের জুব্বাটা তার জন্য হাদিয়া দিয়ে গেলাম, আমার গায়ের জুব্বাটা তার জন্য হাদিয়া দিয়ে গেলাম রে উমর। শুধু তাই না রে উমর, আমার পক্ষ থেকে তুমি আমার পক্ষ থেকে আমার ওয়াইফকে তুমি সালামটুকু পৌঁছে দিবা। শুধু তাই না রে উমর, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি তাকে দোয়া করতে বলবে, এমনকি তুমি তোমার নিজের জন্য দোয়া করবে তাকে দিয়ে। কেন জানুনি রে উমর, সে তার মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা যত্ন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই জবানটার দাম এত বেশি হয়ে গিয়েছে, এত পছন্দনীয় হয়ে গিয়েছে রে উমর। এই পবিত্র জবানে যদি কোনো কিছু বের হয়ে যায়, এই পবিত্র জবানে কোনো কিছু যদি বের হয়ে যায়, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তা ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। জি, আজকে এখানে রেখে দিলাম, আজান হয়ে গেছে। আল্লাহ যদি অন্য কোনো সময় তৌফিক দিয়ে তাহলে বাকি অংশটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।